তুমি কি সেই মহিলাকে চেনো যে তোমার মাথা থেকে সরে যেতে চায় না? আচ্ছা, যখন তুমি তোমার মস্তিষ্ককে তাড়াহুড়ো করে বের করার চেষ্টা করছো যে সে আগ্রহী কিনা, তখন সে হয়তো তোমাকে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে সে তোমাকে চায়। সমস্যা হলো তুমি খেয়াল করছো না। আর দেখো, যদি তুমি এই লক্ষণগুলিকে হাতছাড়া করো, তাহলে আরও সতর্ক কেউ হয়তো সেই সুযোগটি কাজে লাগাতে পারে যা তোমার হওয়া উচিত। আজ তুমি 5টি নির্ভুল লক্ষণ শিখতে যাচ্ছ যে সে তোমার জন্য পদক্ষেপ নেওয়ার জন্য প্রাণ হারাচ্ছে। এবং এই লক্ষণগুলি এতটাই স্পষ্ট যে যখন তুমি এই ভিডিওটি দেখা শেষ করবে, তখন তুমি কপালে হাত দিয়ে ভাববে, আমি আগে এটা কেন লক্ষ্য করিনি। চালিয়ে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলটি সক্রিয় করুন যাতে তুমি এমন কোনো টিপস মিস না করো যা তোমার প্রেম জীবনকে বদলে দিতে পারে। এবং কি আমি মনোযোগ দিচ্ছি কি বলে একটি মন্তব্য করুন যাতে আমি জানি তুমি এখন থেকে নারী সংকেতগুলিতে মনোযোগ দিচ্ছ। তাহলে আসুন এই 5টি লক্ষণ আবিষ্কার করি যা সে সরাসরি বলবে না, কিন্তু সেই চিৎকার যে সে তোমাকে চায়। প্রথম লক্ষণটি ক্লাসিক, কিন্তু অনেকেই এখনও এটি লক্ষ্য করেন না। যখন একজন মহিলা সত্যি আগ্রহী হন, তখন তিনি আপনার নজরে থাকার জন্য সবকিছু করবেন। এর অর্থ হল আপনি যেখানেই যান সেখানে তিনি উপস্থিত হবেন, দলগত কথোপকথনে অংশগ্রহণ করবেন এবং মজার বিষয় হল সর্বদা আপনার সাথে পথ অতিক্রম করবেন। এটা কোনো কাকতালীয় ঘটনা নয় আমার বন্ধু, এটা একটা কৌশল। সে হয়তো বলবে যে সে কেবল পাশ দিয়ে যাচ্ছিল অথবা তার কোনো বন্ধুর সাথে দেখা হয়েছিল, কিন্তু সত্য হল সে তোমার সাথে দেখা করার সুযোগ তৈরি করেছে। এবং আরও কিছু আছে। যখন আপনি একটি দলে থাকেন, তখন লক্ষ্য করুন যে সে সবসময় আপনার কাছাকাছি যাওয়ার উপায় খুঁজে পায় কিনা। এটি আপনার পাশে বসে থাকতে পারে, পার্টির সময় আপনার কক্ষপথে প্রদক্ষিণ করতে পারে, অথবা যখন আপনি এক মুহূর্তের জন্য একা থাকেন তখন ঠিক উপস্থিত হতে পারে। আগ্রহী মহিলারা চৌম্বকীয়। তারা তাদের পছন্দের পুরুষের দিকে আকৃষ্ট হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সে আপনাকে সূক্ষ্মভাবে স্পর্শ করবে। এটি আপনার বলা কিছুতে হাসতে হাসতে বাহুতে স্পর্শ করা, ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেওয়া, অথবা আপনার কলার সামঞ্জস্য করে বলা যে এটি বাঁকা ছিল। এই স্পর্শগুলি দুর্ঘটনাজনিত নয়। সে শারীরিক নৈকট্য পরীক্ষা করছে এবং একটি সংযোগ তৈরি করছে। আর তুমি জানো এর চেয়েও আকর্ষণীয় কি? যখন একজন মহিলা এটি করে, তখন সে তোমার মধ্যে তার সময় বিনিয়োগ করছে। আর সময় হল সবচেয়ে মূল্যবান সম্পদ যা কেউ দিতে পারে। যদি সে সবসময় ঘনিষ্ঠ হওয়ার সুযোগ তৈরি করে, কারণ তুমি তার জন্য অগ্রাধিকার, তাহলে বুদ্ধিমান হও। যদি সেই মহিলা ক্রমাগত তোমার মতো একই জায়গায় থাকে, তাহলে এটা ভাগ্য নয়। সে তোমাকে কাজ করার ইঙ্গিত দিচ্ছে। পরেরটি সোনার। আমরা এমন এক যুগে বাস করি যেখানে মোবাইল ফোন আমাদের হাতে আটকে থাকে, তাই না? কিন্তু যখন একজন মহিলা সত্যিই আগ্রহী হন, তখন আপনি যখন কথা বলেন তখন মোবাইল ফোন কার্যত অদৃশ্য হয়ে যায়। সে তোমার চোখের দিকে তাকায়, উৎসাহের সাথে উত্তর দেয়, তোমার সম্পর্কে প্রশ্ন করে এবং তুমি যা বলো তাতে প্রকৃত আগ্রহ দেখায়। সে অন্যদিকে তাকায় না, বিজ্ঞপ্তি পরীক্ষা করে না, অথবা একক অক্ষর দিয়ে উত্তর দেয় না। এছাড়াও লক্ষ্য করো যে সে সপ্তাহ আগে তুমি যা বলেছিলে তা মনে রাখে কিনা। তুমি কি কোনো গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্টের কথা বলেছিলে? সে জিজ্ঞাসা করবে এটি কেমন হয়েছে। এটি দেখায় যে আপনি তার মনে জায়গা দখল করেছেন। তাছাড়া সে ব্যক্তিগত বিবরণ, স্বপ্ন, ভয়, অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ার করে। এর থেকে বোঝা যায় যে সে ঘনিষ্ঠতা তৈরি করছে এবং দুর্বলতা দেখাচ্ছে। আরেকটি বিষয়, সে তোমার রসিকতা, এমনকি খারাপ রসিকতাগুলিতেও হাসে। এটা শুধু ভদ্রতা নয়, এটা সংযোগ। এবং বার্তাগুলিতে সে দ্রুত সাড়া দেয়, ইমোজি ব্যবহার করে, প্রশ্ন জিজ্ঞাসা করে এবং কথোপকথনকে জীবন্ত রাখে। সে তোমার সাথে কথা বলতে চায়। তৃতীয় লক্ষণটি দুর্দান্ত, সে মিথস্ক্রিয়া তৈরির উপায় খুঁজে বের করে। সে সহজ কিছুতে সাহায্য চাইতে পারে, যেমন একটি অ্যাপ, একটি যাত্রা, অথবা একটি কেনাকাটার বিষয়ে তোমার মতামত। কেন? কাছাকাছি থাকতে এবং সেই অংশীদারিত্বকে গতিশীল করতে। তার প্রতিক্রিয়া লক্ষ্য করুন, সে সত্যিকার অর্থেই খুশি এবং কৃতজ্ঞ।
কখনো কখনো সে তার কৃতজ্ঞতাকে অতিরঞ্জিত করে, কারণ সে তোমার সাথে সংযোগ ভালোবাসে। সে গুরুত্বপূর্ণ পরামর্শ বা মতামত চাইতে পারে, যা দেখায় যে সে তোমার মতামতকে মূল্য দেয় এবং তার জীবনের সিদ্ধান্তে তোমাকে জড়িত করতে চায়। যদি সে সবসময় তোমাকে প্রয়োজনের অজুহাত খুঁজে পায়, আমার বন্ধু, তোমার চোখ খুলে দেখো। তার সাহায্যের খুব বেশি প্রয়োজন নেই, তার তোমাকে প্রয়োজন। চতুর্থ লক্ষণ, যখন একজন আগ্রহী মহিলা সম্পর্কের কথা বলেন, তখন তিনি কৌশলগতভাবে তা করেন। আপনি হয়তো উল্লেখ করতে পারেন যে আপনি অবিবাহিত, আপনি কারও প্রতি আগ্রহী নন, এমনকি অতীতের সম্পর্ক সম্পর্কেও কথা বলতে পারেন, যা দেখায় যে কোনটি কাজ করেনি। কাকতালীয়ভাবে আপনার মধ্যে সেই গুণাবলী রয়েছে যা তিনি খুঁজছেন। তিনি মূলত আপনার গায়ে চিহ্ন দিয়ে একটি মূল্যবান মানচিত্র আঁকছেন। আরেকটি ক্লাসিক পদক্ষেপ, তিনি আপনার প্রেম জীবন সম্পর্কে জিজ্ঞাসা করেন। আপনি কি ডেটিং করছেন? আপনি কেন অবিবাহিত? তিনি নিশ্চিত করতে চান যে আপনি উপলব্ধ এবং একই সাথে সূক্ষ্মভাবে ফ্লার্ট করছেন। আপনি যদি বলেন যে আপনি অবিবাহিত, তাহলে তার প্রতিক্রিয়া লক্ষ্য করুন। সে উত্তেজিত হয়, আগ্রহী হয়, এমনকি রসিকতাও করে। তিনি একটি সম্পর্ক বা সঙ্গীর মধ্যে কি মূল্যবান তা সম্পর্কেও ইঙ্গিত দেন। এটি কিভাবে তাকে জয় করা যায় তার একটি বাস্তব নির্দেশিকা ম্যানুয়াল। এবং যদি সে এটি আপনার সাথে ভাগ করে নেয়, তবে কারণ উদ্দেশ্য আছে। প্রেমের আগ্রহ। পঞ্চম লক্ষণটি সবচেয়ে শক্তিশালী, বিনিয়োগ। প্রথমত, সময়। যদি সে তোমার জন্য সময় বের করে, অন্যান্য প্রতিশ্রুতি বাতিল করে, অথবা পরিকল্পনা পরিবর্তন করে, তাহলে এটি দেখায় যে তুমি একজন অগ্রাধিকারপ্রাপ্ত। সে আবেগগতভাবেও বিনিয়োগ করে, সে সত্যিকার অর্থে তোমার যত্ন নেয়, তোমার বিজয় উদযাপন করে, এবং কঠিন সময়ে উদ্বেগ প্রকাশ করে। এটি কেবল বন্ধুত্ব নয়, এটি একটি প্রেমের আগ্রহ। সে সামাজিকভাবেও বিনিয়োগ করে, সে তোমাকে তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিতে চায়, কথোপকথনে তোমার কথা উল্লেখ করে এবং তার সামাজিক বৃত্তে তোমাকে অন্তর্ভুক্ত করে। সে তার ভাবমূর্তির উপর বিনিয়োগ করে, যখন তুমি একসাথে থাকো তখন সবসময় সুন্দর পোশাক পরে, তোমার প্রশংসা করা পোশাক পরে। এবং সে তোমার আগ্রহের উপর বিনিয়োগ করে, সঙ্গীত, শখ, খেলাধুলা। যদি সে এই সমস্ত লক্ষণগুলি প্রদর্শন করে, তাহলে প্রত্যাখ্যানের সম্ভাবনা ন্যূনতম। সে তোমার ভূমিকা পালন করার জন্য অপেক্ষা করছে। আমার শেষ পরামর্শ, যদি তুমি এই লক্ষণগুলি শনাক্ত করে থাকো, তাহলে তাকে জিজ্ঞাসা করো। সহজ শুরু করো, কফি, হাঁটা অথবা সিনেমা। গুরুত্বপূর্ণ বিষয় হল সংযোগ স্থাপন এবং তোমার রোমান্টিক উদ্দেশ্যগুলি দেখানোর জন্য একটি প্রেক্ষাপট তৈরি করা। নারীরা উদ্যোগী পুরুষদের প্রশংসা করে। এমনকি যদি সে স্পষ্ট ইঙ্গিত দেয়, তবুও সে চায় তুমি নেতৃত্ব দাও, আত্মবিশ্বাস এবং পরিপক্কতা প্রদর্শন করো। এখন আমি তোমার কাছ থেকে জানতে চাই, এই 5টি লক্ষণের মধ্যে কোনটি তুমি ইতিমধ্যে লক্ষ্য করেছ তা জানিয়ে একটি মন্তব্য করো, অথবা কখন তুমি বুঝতে পেরেছিলে যে সে আগ্রহী ছিল সে সম্পর্কে একটি গল্প শেয়ার করো। আর যদি এই ভিডিওটি তোমাকে সাহায্য করে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, একটি লাইক দাও, এবং সেই বন্ধুর সাথে শেয়ার করো যে এই লক্ষণগুলো লক্ষ্য করে না যে কোনো মেয়ে তাকে পছন্দ করে। পরের বার দেখা হবে।